আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি আসুস ব্র্যান্ডের মনিটর আছে এবং অলরেডি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি বর্ডারলেস মনিটর আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা সিগনেচার আছে, সেটা খেয়াল রাখবেন। আর এই ধরনের সমস্যা সমাধান কিভাবে করবেন আজকের ভিডিও জুড়ে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করব সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। তো এই ধরনের সমস্যা কী কারণে হয়, কিভাবে সমাধান করা যেতে পারে, কত প্রকার কিভাবে সহজে করা যায় সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ব্যাকপার্টটি খুলি, তারপরে দেখি। এই হলো আমরা মোটরের ব্যাকপার্টটি খুলেছি। ব্যাকপার্ট খোলার পর এখানে কোনো ময়লাই আমি দেখছি না, খুবই একেবারে চকচকা। আর এটির মডেলটা আপনারা দেখতে চাইলে এই যে মডেল নাম্বার এখানে VX229 আসুসের এই মডেলটি। তো আমরা এখন জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে এটা সমস্যা কোত্থেকে হয়েছে। তো সর্বপ্রথম আমরা কয়েকটা সমস্যা সম্পর্কে বলি যে কোত্থেকে হতে পারে, একটা আইডিয়া নিয়ে নিই। সেটা হলো এটা সর্বপ্রথম ভিডিও বোর্ড থেকে হতে পারে, এটা প্যানেল থেকে হতে পারে, কিন্তু এই দুইটা সাবজেক্ট অনেক পরে। তার আগে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই পোর্ট থেকেও হয় অনেক ক্ষেত্রে, অনেক সময় LVDS কেবল থেকেও হয়, এই পোর্ট কানেকশনের LVDS কেবল থেকেও হয়। আবার সেম এই কেবলের শেষ মাথা আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্যানেল যে LVDSটি লাগছে প্যানেলে, যে এইখানেও সমস্যা হয়, অনেক সময় আমাদের এই পোর্টটিতেও সমস্যা হয়। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বায়োস খারাপ হয়। তো এই মানে কিন্তু বায়োস খারাপ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ হচ্ছে আমরা কিন্তু এই প্যানেল এই সমস্যাগুলো দেখতে পেতাম হচ্ছে এর আগে 22-এ ঠিক না 19-এ, সেই প্যানেলগুলো ছিল হচ্ছে আপনার ওই অনেক আগের প্যানেল, ওই প্যানেলগুলো এখন আর আসে না। তো যাই হোক, আমরা এখন এখানে আবারও পাওয়ার দিব, পাওয়ার দিয়ে নির্ণয় করার চেষ্টা করব, তারপরে আবার সমাধানের চেষ্টা আমরা করব। তো আগে তো নির্ণয় করতে হবে। তো চলুন, কয়েকটাভাবে করা যেতে পারে। তবে ভিডিও কিন্তু যারা ইউজার আছেন দয়া করে এগুলো চেষ্টা করবেন না বাসায়। আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি আমরা এই ভুল চেষ্টা করার পরে আমাদের পন্থা দেখে আপনারা আপনাদের কাজে ভুল করে একটা ক্ষতি করে ফেলেন, তারপরে আমাদের কাছে বলেন যে ভাই এটা করেছি সেটা করেছি। তখন অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়, কোনো কিছু করা যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্যা। তো যাই হোক, এটা তো যেহেতু টাচ, এখানে হাত লাগবে, এটাই স্বাভাবিক, যে বন্ধ হয়ে গেছে। তো আমাদের কাজের ক্ষেত্রে আমরা কীভাবে কী করব, অন করে নিব একবার, তারপরে হাতটা সরিয়ে নিব এখান থেকে। তো আসুস লেখা কেমন আসে সেটাও দেখলেন আপনারা। তো চলুন, সর্বপ্রথম আমরা আমাদের এই যে এই পোর্টটি এখানে নাড়া দিব এবং পাশাপাশি দেখব না কোনো পরিবর্তন নেই। এরপর আমাদের এই যে এই জায়গাটা আছে সেটাও নাড়া দিয়ে দেখব। এখানে নাড়া দিলে তো ছবি চলে যায়, তার অর্থ কী? ঠিক আছে, এখানে নাড়া দিলে ছবি চলে যায়, আবার আসেও। তো এই যে এর আগেও যে আমরা ভিডিও দেখিয়েছি মনে আছে কি, LVDS কেবলের বিষয়, সেটা LG মনিটরে দেখিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। LG না, ওটা ডেল ছিল সম্ভবত, ডেলের ডেলের ভিডিওটা দেখে নেবেন, বা এই রিলেটেড যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবেন। তো এইটার ক্ষেত্রে কি করব, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকি। এই ক্ষেত্রে আমরা পাওয়ার তো অফ করে নিলাম, এখান থেকে সব কিছু খুলতে হবে খুব সাবধানে, কারণ হচ্ছে এই কেবলগুলো খুবই পাতলা কেবল, তো একটু ভুল হয়ে গেলে সমস্যা। আমরা এখান থেকে ডিসকানেক্ট করে নিব। সব কিছু খুলে নিয়েছি, LVDS-এর ভিতরে কোনো ময়লা নেই। তো এই জায়গায় অনেক সময় ময়লা থাকলে তখন এই সমস্যাগুলো হয়। তো এই মুহূর্তে আমরা কী করব, সেটা করব হচ্ছে যে আমরা বরাবর যে কাজগুলো করি একটু খেয়াল করতে হবে। সেটা হলো এটা সরিয়ে নিব, খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। তো এটা করার পরে কি করব, এটা করার পরে আরেকটা জিনিস করব, আমরা আরেকটা জিনিস নিব এখানে। দেখুন, আসলে এই ধরনের কাজ কিন্তু অনেকভাবে করা যায়। যাদের কাছে এই জিনিসগুলো নেই তারা কিন্তু অকটেন থিনার বা আদার্স অন্য কোনো জিনিস অথবা অন্য কোনো জিনিস দিয়ে সে কাজগুলো করতে পারেন। আর এটার সঙ্গে সঙ্গে একটু তুলা বা টিস্যু বা আপনাদের কাছে যা আছে তা দিয়ে করবেন। আর আপনাদের কাছে যা আছে বলতে কি, যেহেতু এই ভিডিওগুলো এই কাজগুলো শুধু যারা টেকনিশিয়ান তারাই করবে, তাদের কাছে সব কিছুই থাকবে। আপনারা যারা ইউজার আছেন এই কাজগুলো করতে যাবেন না। বারবার বলি, আপনি যদি এই বিষয়ে পারদর্শী হন সেক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু পারদর্শী না হলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়ে যায়। এরপর আরও কিছু কাজ আছে, আমরা এখনই শেষ করে দিব না। অনেকেই এতটুকু কাজ করে শেষ করে দেয়, কারণ যেহেতু আমরা টেকনিশিয়ান, আমরা রেগুলার করে থাকি, সেই হিসাব করে আমরা সবসময় চিন্তা করি যাতে করে এটা পরিপূর্ণ হয়, আবার যাতে ফেরত না আসে বা দুদিন পরে ঝামেলা না হয়। তখন আমাদের কি কাজ আছে সেটা একটু করি। তো এই কাজটিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ হচ্ছে এখানে যদি আমরা ভুল করি সেক্ষেত্রে
লাভের চেয়ে ক্ষতি হবে। তো ভুল করা যাবে না, কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে? এই কাজগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। তো এটা আপনি আপনার পরিমাণ মতো হিট দিয়ে নেবেন। আমার মনে হয় যে আর একটু হিট দেওয়া প্রয়োজন আমি একটু বাড়িয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে? তো অনেকেই আসলে মন্তব্য করেন যে ভাই এই কাজ দেখে আসলে আমাদের কি হবে। আপনার কিছু না হলে একান্তে আপনারই বিষয়, আমার এখানে কিছু বলার নেই। কিন্তু এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ। ছোট কাজ অনেক সময় বড় সমস্যার সমাধান হয়ে যায়। তো যাই হোক, আমরা এইভাবে কাজ করে নিব। করার পরে কি করব, করার পরে আবার পরিষ্কার করতে হবে, কিন্তু পরিষ্কার তো করে নিতে হবে জায়গাটা। এখন আপনারা আবারও আপনাদের মতো করে সুন্দর করে নেবেন। যাই হোক, শেষ আমাদের কাজ। এরপরে আমাদের সব কানেকশন করা, এরপরে লাইন দেওয়া। কি হয়, সঙ্গে থাকুন, এখনই চলে যায় না। এলবিডিএক্স কেবলটি লাগিয়ে নিয়েছি এবং আমাদের টাচ বারের যে কানেকশনটি আছে সেটাও করে নিয়েছি। যদি আমরা এখানে টেপ মারিনি, কারণ আমরা এখন চেক করব। তো চলুন পাওয়ারটি দিই। বিসমিল্লাহ। পাওয়ার দেওয়ার পরে আসুস কি লেখা আসে দেখি। আলহামদুলিল্লাহ। এখন আমরা বিজিএ কেবলটি লাগাবো। এলো বিজিএ কেবল লাগানোর পরে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা একটু কিছু সময় চালাবো এবং ওই জায়গাটাও নাড়াচাড়া দিব। দেখুন নাড়াচাড়া দিলেও কিন্তু কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। তো আপনারা আসলে এখানে কি দেখতে পেলেন, শুধুমাত্র এলবিডিএসে আমরা কিভাবে কাজ করেছি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, তো চলুন এটা আপনাকে দাঁড়া করে নিই। আমাদের ফিটিং করা, এখন আমরা কিছু সময় চালাবো। অনেক ক্ষেত্রেই অনেকেই মনে করেন যে এই 1 মিনিট ভালো, মানে অল্প একটু সময় দেখানো, এটা কি হলো না হলো, আরও সমস্যা করে কি না। আসলে কিন্তু বিষয়টা এরকম না, কারণ আপনারা প্রথম অবস্থায় দেখতে পেয়েছেন সমস্যা। হ্যাঁ, তো তারপরে আমরা ওইখানে হাত দেওয়ার পরে কি সমস্যা সেটাও আপনারা দেখতে পেয়েছেন, এবং পাশাপাশি আমরা কাজের পরে যে অবস্থা সেটাও দেখিয়েছি, এবং আমরা কি কাজ করি সবই দেখিয়েছি ভিডিও জুড়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। একটা জিনিস খেয়াল করুন, এই মনিটর এবং এই মনিটর একই মনিটর বলতে আসুস ব্র্যান্ডের। এটা হলো 27 ইঞ্চি, কত বড়, এটা হলো 22 ইঞ্চি। এটার সামনে মনে হচ্ছে এটার বাচ্চা। তো কালার কিন্তু দুইটা একই, 22 এবং 27 কালারের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, কিছু রেজলিউশনের পার্থক্য থাকবেই। এটা যেহেতু বড় মনিটর, এটা ছোট মনিটর, পার্থক্য ওটা থাকবে, বাট এর বাইরে কোনো কিছু নেই। তো দুইটাই একই জিনিস। তো সবাইকে ধন্যবাদ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।